আসুন তাহলে আমরা জেনে নিই কিভাবে এই অনিয়ন্ত্রিত ওজন বা স্থূলতাকে আমরা মুক্ত করে একটা আদর্শ ওজন নিয়ে প্রেগনেন্সিটাকে নিতে পারি। তো প্রথমে যেটা, সবার আগে আপনাদেরকে আসলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একজন চিকিৎসকই পারবেন আপনাকে এই সমস্যাটাকে উদ্ধার করতে। সাধারণত প্রি প্রেগনেন্সি বা পূর্ব প্রস্তুতি হিসেবে আপনার ডাক্তারদের কাছে ভিজিট করবেন। ডাক্তার আপনার হাইট এবং আদর্শ ওজন কত সেই অনুযায়ী হওয়া উচিত সেটা ক্যালকুলেট করে আপনাকে দিবে, এবং সেই অনুযায়ী আপনাদেরকে টার্গেট নির্ধারণ করতে হবে যে আমি প্রেগনেন্সি নেওয়ার আগে কতটুকু ওজনকে কমাবো। সেজন্য অবশ্যই খাদ্যাভ্যাসের পরিবর্তন রাখতে হবে। আপনার যদি কোনো ডিজিজে আগে থেকে ভুগে থাকেন, যেমন আপনার ডায়াবেটিস আগে থেকে আছে অথবা থাইরয়েডের সমস্যা আছে, তারা কিন্তু দেখা যেয়ে থাকে স্থূল হয়ে থাকেন। কারণ হাইপোথাইরয়েড একটা সমস্যা, যে সমস্যা দেখা যেয়ে থাকে যদি নিয়ন্ত্রিত না থাকে, অনেক মহিলাই ওজন তার বৃদ্ধি পায়, এবং ডায়াবেটিসে যদি নিয়ন্ত্রণ না থাকে সেক্ষেত্রেও কিন্তু ওজন বৃদ্ধি পায়। সুতরাং অবশ্যই ডাক্তার আপনাদের এই রোগগুলো নির্ণয় করে সেই অনুযায়ী আপনাকে ওষুধ, সেই অনুযায়ী পরামর্শ, খাদ্যাভ্যাসের একটা আপনাদের তালিকা দিতে পারেন। সুতরাং সবার আগে আপনাকে পূর্ব প্রস্তুতি নিয়ে প্রেগনেন্সিগুলো নিতে হবে। দ্বিতীয়ত হলো যে খাদ্যাভ্যাসের ব্যাপারটা, শুধুমাত্র ডাক্তার না, ডাক্তারের সাথে সাথে একজন পুষ্টিবিদেরও কিন্তু এখানে ভূমিকা রয়েছে। সুতরাং আপনি ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে অবশ্যই একজন পুষ্টিবিদের সম্মুখীন হবেন। পুষ্টিবিদও আপনার প্রয়োজন অনুযায়ী এবং আপনার পছন্দ অনুযায়ী, আপনি কি ঘরে থাকেন নাকি আপনি চাকরিজীবী মা, সেই অনুযায়ী কিন্তু সে আপনাকে একটা খাদ্য তালিকা দিয়ে দিবে, এবং আপনার BMI অনুযায়ী সেই খাদ্য তালিকাটা হবে। সুতরাং সেই খাদ্য তালিকাটা মেনে যদি চলা যায় তাহলে কিন্তু অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও খাদ্য তালিকার পাশাপাশি ব্যায়ামের একটা বিশাল ভূমিকা রয়েছে। সুতরাং ব্যায়ামটাও একটা উপযোগী। যারা কর্মজীবী মহিলা তারা কর্মক্ষেত্রে কিন্তু ব্যায়াম করতে পারবেন। যারা হাউস ওয়াইফ বা বাসায় থাকছেন তারা কিন্তু তার এই কাজের ফাঁকে তারা একটা ব্যায়ামের জন্য একটা রুটিন করে নেবেন। ব্যায়াম হতে পারে যে আপনি বাসায় বসেও ব্যায়াম করতে পারেন, যেমন হাঁটা, রাস্তাতে হাঁটছেন, বাগানে হাঁটছেন, ছাদে হাঁটছেন। হতে পারে আপনি সাইক্লিং করতে পারেন বাসাতে, অথবা আপনি সাঁতার কাটতে পারেন, ইভেন যোগ ব্যায়াম, এবং অনেক ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কিন্তু জিমেও ভর্তি হতে পারেন। সুতরাং একটা আদর্শ ওজনের জন্য আপনাকে অবশ্যই খাদ্যাভ্যাসের পাশাপাশি ব্যায়াম আপনাকে করতে হবে। এছাড়াও কিন্তু আসলে আমাদের ডেইলি লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ আনতে হবে। দেখা গিয়েছে যারা কর্মজীবী মহিলা আছেন তারা সারাদিন কাজ করছেন, রাত্রেও সেও অনেকে বসে বসে কম্পিউটারে কাজ করছেন, আবার অনেকের আছে রাত্রেবেলা মোবাইল দেখার অভ্যাস থাকে। সুতরাং সেই জিনিসগুলোকে পরিহার করতে হবে। অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে। ডেইলি লাইফের মধ্যে ওভাবে সেট আপ করে নিতে হবে যে আমি অবশ্যই চেষ্টা করব সমস্ত কাজ আগে ভাগে শেষ করে একটা সুন্দর মতো শান্তিপূর্ণ ঘুমে, কারণ ঘুমালে আমাদের যে রিল্যাক্সেশনের যে হরমোনগুলো সেগুলো ঠিক মতো রিলিজ হয়, এবং সেই ক্ষেত্রে দেখা যায় ওজন নিয়ন্ত্রণটা সম্ভব হয়ে থাকে। এছাড়া অনেকে আছেন যাদের নানা রকম অভ্যাস রয়েছে, যেমন অনেকে আছেন খুব বেশি চা কফি পান করেন, বা অনেকে আছেন যারা স্মোকিং করেন বা হাজব্যান্ড স্মোকিং করেন, বা দেখা যাচ্ছে কিছু রিক্রেশনাল ড্রাগ, বা ঘুম হচ্ছে না ঘুমের ওষুধ খাচ্ছেন, বা অন্যান্য কোনো একটু ডিপ্রেশন আছেন, কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট খাচ্ছেন। এই ধরনের ওষুধ যারা খাচ্ছেন বা এই ধরনের অভ্যাসে যারা আছেন সেই অভ্যাসগুলোকে পরিবর্তন করতে হবে। অবশ্যই চা কফি ত্যাগ করতে হবে বা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে, কারণ ক্যাফিন কিন্তু আমাদের অনাগত সন্তানের উপর যেমন ইফেক্ট করতে পারে, সেরকম ওজন বাড়ার ক্ষেত্রেও ক্যাফিনের ভূমিকা রয়েছে। সুতরাং এই ধরনের অভ্যাসগুলোকে পরিহার করতে হবে। এছাড়াও খাদ্যাভ্যাস এবং এগুলোর পাশাপাশি আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন অনেকের আছে নানা রকম রোগে ভুগছেন, যেমন তার হাইপোথাইরয়েড আছে এবং সেটা কন্ট্রোলে না, বা সে ডায়াবেটিসে ভুগছেন কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে না, অথবা তার আদার অন্য কোনো ডিজিজ আছে যে জন্য তাকে কিছু ওষুধ খেতে হচ্ছে। সেই ওষুধগুলো অনেক সময় কিন্তু পরোক্ষভাবে ওজন বাড়িয়ে দিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু ওষুধের প্রভাবে দেখা যেয়ে থাকে যে যেটা বাচ্চার উপর জন্মগত ত্রুটি বা অন্যান্য সমস্যা করতে পারে। সুতরাং অবশ্যই সেই ধরনের ওষুধগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে, অথবা যদি সম্ভব হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী উনি যদি মনে করেন ওষুধগুলোর ধরন পরিবর্তন করতে পারেন, অর্থাৎ যে ওষুধগুলোতে সন্তানের উপর ইফেক্ট করবে না বা আপনাকে মটিয়ে দিবে না, সে ধরনের ওষুধগুলোকে ওনারা পরিবর্তন করতে পারে। এছাড়াও কিছু পরীক্ষা নিরীক্ষা অবশ্যই সম্ভব, অর্থাৎ আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন, উনি আপনার ওজন অনুযায়ী আপনার ওজন বৃদ্ধির কারণগুলো নির্ণয় করবেন। হতে পারে যে আপনার আগে থেকে কোলেস্টেরল লেভেল বেশি, অথবা আপনার আছে ফ্যাটি লিভার, অথবা আপনি থাইরয়েডের সমস্যায় ভুগছেন। সুতরাং এই যে টেস্টের মাধ্যমে আসলে আপনাকে জানতে হবে। এছাড়া আপনার হরমোনাল টেস্টগুলো অ্যানালাইসিস করতে হবে। সাধারণত দেখা যেয়ে থাকে যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছেন তাদের ক্ষেত্রে দেখা যেয়ে থাকে LH, FSH এই হরমোনগুলো রেশিও চেঞ্জ হয়ে থাকে, এবং অনেক ক্ষেত্রে এদের টেস্টোস্টেরন লেভেল বেশি থাকে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। সুতরাং এই জিনিসগুলো নির্ণয় টেস্টের মাধ্যমে সম্ভব, এবং এই টেস্ট করার পরে আপনাকে যে সমস্ত ওষুধ আছে বা যে সমস্ত লাইফস্টাইল আছে ওগুলো আপনি মেনটেন করলে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ থাকবে। এবং সর্বোপরি সবশেষে যদি দেখা যায় এই সমস্ত জিনিস মেনটেন করার পরেও আপনার ওজন নিয়ন্ত্রণ হচ্ছে না, বা আপনি খুবই ডিপ্রেশনে ভুগছেন যে আমি তো চেষ্টা করছি তারপরে ব্যর্থ হচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আপনি মনোরোগবিদ্যা বিশেষজ্ঞের সাথে শরণাপন্ন হবেন। ওনারা আপনার সাথে কথা বলে আপনাকে কাউন্সিলিং করে আপনি কোন জায়গাতে আপনি অ্যাড্রেস করতে হবে সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরবে। সুতরাং একজন ডক্টর
ডক্টর, একজন মনোচিকিৎসক এবং একজন ডায়েটিশিয়ান, সবার সহযোগিতায় আপনি পারবেন আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করতে। ধন্যবাদ।